হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজ যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটা আমি কিন্তু একই দিনে বানাইনি, দুদিন ধরেই বানিয়েছিলাম। কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই সময়কার ভিডিও। আর বেসিনটা যে ক্লিন করছি এটা গতকালের ভিডিও, মানে এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে খাওয়া দাওয়াও কিছু স্পেশাল হয়েছিল ওই সময়, মানে বৃষ্টি যেমন স্পেশাল রান্নাবান্না হয়, তো সেই দিনের ভিডিও কিছুটা শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে, সাথে থাকুন। আর ভিডিওটা পুরো যারা দেখছেন অনুরোধ রইল পুরো ভিডিওটা ওয়াচ করুন। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বলতে প্রায় ভোর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম আজকে খিচুড়ি বানাবো। তো খিচুড়ির জন্য দেখুন চালও ধুয়ে নিয়েছি, এখানে ডাল ধোয়া হয়ে গেছে, সবজি কেটে নিয়েছি, ধনেপাতা, বিনস, গাজর, আলু, আর এখানে কেটে নিয়েছি বেগুনি। তো বেগুনি আর খিচুড়ি আজকে দুপুরে এটাই বানাবো। চলুন খিচুড়িটা বানাতে থাকি। কদিন ধরেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে মানে বাঙালি বাড়িতে খিচুড়ি হবে না এটা তো ভাবাই যায় না। খিচুড়ি আর বাঙালি এটা যেন একে অপরের পরিপূরক। প্রথমে মনে করেছিলাম শুধুই খিচুড়ি, আলুর দম আর বেগুনি বানাবো, কিন্তু পরে মনে হলো যে একটু লুচি বানাই। কারণ যেদিন আমি বললাম এটা একই দিনের ভিডিও না, এটা দুদিন ধরে ভিডিওটা বানিয়েছিলাম, আর দুদিনের ভিডিওটাই একই দিনে জুড়লাম, মানে একটা ভিডিও বানালাম। তো হচ্ছে কি, ওই দিন ছিল রবিবার, তো ছেলে যাবে টিউশনে, তো ওকে খিচুড়ি খাইয়ে পাঠাবো, তো এসে আবার খিচুড়ি খাবে, তো সেই জন্য আবার কিছু লুচিও বানিয়েছিলাম। যদিও ও খিচুড়ি খাওয়ার পরে আবার লুচি খেয়েছিল। তো আমার খিচুড়িটা এখানে রেডি, দেখুন খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণই ভালো হয়েছিল। আর খিচুড়ি আমার ভীষণ পছন্দের একটা খাবার, আমার ছেলেরও খুব বৃষ্টি হলেই না মনে হয় খিচুড়ি বানাই। আর ছোটোবেলা থেকেই দেখতাম আমাদের বাড়িতে আমার বাবা বৃষ্টি হলেই বলবে খিচুড়ি বানাও। খিচুড়ি আমাদের বাড়িতে প্রচুর হতো, আর এটা শুধু আমার বাড়িতে না, বাঙালির প্রতিটা ঘরে ঘরেই মানে বৃষ্টির সাথে খিচুড়ির বিশেষ একটা সম্পর্ক আছে। বৃষ্টি হলেই দোকানে দেখবো যে ভিড় পড়ে গেছে গোবিন্দভোগ চাল নেওয়ার জন্য। তা যাই হোক, এখানে টমেটোটা সিদ্ধ করে নিয়েছি। এটা একটু সিদ্ধ টমেটোটা আলুর দমের মধ্যে দিলে কালারটা খুব ভালো আসে, ওই জন্য এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আজ একটা কথা বলে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু তাদের ভালোর জন্যই কথাটা বলছি। যারা অনেকে কমেন্ট করো, দিদি আমি তোমার বন্ধু হলাম, বা তোমার ঘরে আমি আসলাম, এরকম অনেক অনেক ধরনের কমেন্ট করো, এখন ঠিক মনে পড়ছে না। তবে এই ধরনের কমেন্ট না করো না, এই ধরনের কমেন্ট কিন্তু ইউটিউব বুঝতে পারে, এই ধরনের কমেন্ট করাটা ঠিক নয়। যদি নিজের চ্যানেল সত্যিই গ্রো করতে চাও তাহলে একটা ভিডিও ফুল ওয়াচ করো, করে তারপরে একটা ভালো কিছু কমেন্ট করো, তাহলে দেখবে তোমার চ্যানেলটা অনেকটাই গ্রো হচ্ছে। আসলে এটা আমি নিজেও দেখেছি, আমি কিন্তু কোনোদিন কাউকে এই ধরনের কমেন্ট করি না, তাও তোমাদেরকে বলে রাখলাম। কারণ আমি টেক চ্যানেল দেখে যতটা বুঝেছি সেটাই শেয়ার করছি। চলুন লুচি ভেজে আগে ছেলেকে খেতে দিয়ে দিই, কারণ ও যাবে টিউশন, ওর জন্য কয়েকটা ভেজে নিচ্ছি আগে, তারপরে বাদবাকিগুলো আবার পরে ভাজবো। আকাশটা এখনও ধরে আছে, বৃষ্টি আসেনি, একটু থেমেছে। ভাবছিলাম ছেলেকে পাঠাবো কি না, কারণ ওর বৃষ্টির মধ্যে গেলে না ওর শরীরটা খারাপ হয়, ঠান্ডা লেগে যায়, সেই জন্য বললাম ওলা বুক করে যেতে। তো জানি না এখনও পর্যন্ত আকাশটা ঠিকঠাক আছে। আবার একটা ক্লাস মিস করা মানে অনেকটা পিছিয়ে যাওয়া, কারণ রেগুলার তো ক্লাস থাকে না, সপ্তাহে একটা দিনই ক্লাস হয়। এই ম্যাথটা একটা দিনই ওর ক্লাস থাকে, আর অনেকটা দূরে যায়, বাড়ি থেকে অনেকটাই দূরে যায়। এখানে কথা বলতে বলতে আলুর দমটাও হয়ে গেছে আমার। আর একটা কথা কি, আমিও কিন্তু অনেক দিন আগে চ্যানেল খুলেছি। আস্তে আস্তে খাও, খুব গরম বাবা।
তাও কিন্তু চেষ্টা করে যাচ্ছি কিভাবে নিজের চ্যানেলটাকে দাঁড় করাবো। অনেকটাই পরিশ্রম করি, কারণ ছোট বাচ্চা নিয়ে সংসারে কিন্তু আমার আর কোনো হেল্পিং হ্যান্ড নেই যে মানে সাহায্য করার মতন। তো তাও মানে চেষ্টা করছি, জানি না কি হবে। চেষ্টা তো করি, পরে ভবিষ্যৎ সময় বলে দেবে কি হবে। ছোট থেকে একটা কথা শুনে এসেছি, পরিশ্রম করলে ফল পাওয়া যায়। তো ফলের আশা না করে পরিশ্রম করে চলেছি, দেখি কবে সেই ফলটা মেলে। তো আমি যারা আমার মতন ডেলি ব্লগ বানাও তাদেরকে বলছি, অবশ্যই পরিশ্রম করো, ছেড়ো না। চ্যানেল খুলেছ, চ্যানেলে কাজ করতে থাকো। চ্যানেল ছাড়লে তো আরও 10টা চ্যানেল হয়ে যাচ্ছে। তো হয়তো রেগুলার না দিতে পারলেও একদিন ছাড়া একদিন ভিডিও দাও, আশা করি চ্যানেল গ্রো করবে। এটা আমার একেবারেই ব্যক্তিগত মত, কারণ ইউটিউব সবার কাছেই সমান। ইউটিউব মানে কেউ ইউটিউবের মানে আত্মীয় না বা বন্ধু না যে ইউটিউব পার্সোনালি কাউকে বেশি সাপোর্ট করবে। দেখুন কেমন বৃষ্টি নেমেছে, বললাম সকালে একটু ধরেছিল, আবার বৃষ্টিটা ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। ছেলেটা বাড়ি নেই, জানি না মানে রাস্তায় বৃষ্টি পেলো কি না। তবে ওদেরকে বলেছিলাম যে ওলায় করে যেতে। যে কথাটা বলতে বলতে বলা হলো না, আর একটা কথা কি জানেন তো, আমিও কিন্তু কোনো জিনিস খুব সহজে পাইনি, যার জন্য হয়তো আমার এতটা কিছু মনে হয় না। কারণ জানি লড়াইটা আমাকে প্রথম থেকেই করতে হয়েছে সমস্ত কিছুর জন্য। তো এটার জন্যও হয়তো লড়াই করতে হবে, জানি না কতদিন চলবে এটা। তবে আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই হয়তো একটু কিছু করতে পারি। কারণ জানেন যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চা নিয়ে এই সমস্ত কাজ করা কত কঠিন। যার ফলে কি করি, আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে পারি না। সপ্তাহে সাধারণত 3 দিনই আমি ভিডিও ছাড়ি, সোমবার, বুধবার আর হচ্ছে শনিবার। এখন বিকাল 5টা মতো বাজে। জামা কাপড়গুলো অনেক ভিজে জামা কাপড় সিঁড়ির মধ্যে মেলে দেওয়া আছে। কিছু কিছু এগুলো হচ্ছে, তাও মনে হচ্ছে যেন খুব একটা ভালো শুকনো হয়নি। কিছু কিছু নরম 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 হয়ে আছে, তাও ভাঁজ করে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। খাটের ওপরে ঢাই করে জড়ো করা ছিল, ভাবলাম গুছিয়ে রেখে দিই, পরের দিন যদি ভালো রোদ্দুর হয় আবার একটু রোদ্দুরে দিয়ে দেবো। ওদিকে জামা কাপড় গুছিয়ে রেখে এসে ছেলেকে একটু অ্যাপেল কেটে দিলাম, আর আমি একটু চা আর মুড়ি নিয়ে বসেছি। নিচে যাব, ডাকাডাকি করছে। আসছি, বসো, আসছি।